মিস্ট্রি বক্সের নিচে অ্যাড টু উইশ লিস্ট কিংবা বারবার ট্রাই এগেন আসার পরেও দারাজ থেকে কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করবেন এবং একসাথে অনেকগুলো নিতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মিস্ট্রি বক্স এখানে অর্ডার করেছি আমরা এর আগে, এবং আপনারাও এরকম অনেক মিস্ট্রি বক্স একসাথে অর্ডার করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে। আর মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে জানার জন্য এবং সময় জানতে এই চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা থাকলে এখান থেকে যখনই জানিয়ে দেওয়া হবে আপনি খুব সহজে জানতে পারবেন। মিস্ট্রি বক্স দেওয়ার অনেক আগে এবং খুব সহজে অর্ডার করে নিতে পারবেন। মিস্ট্রি বক্সের লিঙ্ক সবার আগে কয়েকটা গ্রুপে দেয়, আর ওই গ্রুপগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করলে ডেসক্রিপশন পেয়ে যাবেন, এবং ওই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে থাকুন, তাহলে সবার আগে ওখান থেকে মিস্ট্রি বক্সের লিঙ্ক পাবেন। মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য প্রথমত আপনাকে জানতে হবে কবে মিস্ট্রি বক্স দিবে, সেটা এই চ্যানেল থেকে জানতে পারবেন। আর দারাজে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে চ্যানেলে ভিডিও আছে। এই ভিডিওর ইন স্ক্রিনে অর্থাৎ ভিডিও শেষ হওয়ার পর ডিসপ্লের উপরে দেখতে পাবেন ওই ভিডিওটা। ওই ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এবং দারাজে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন আগে থেকে। একই সাথে ওই দারাজ অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা অ্যাড করে রাখবেন আগে থেকে। এরপর যেদিন মিস্ট্রি বক্স দিবে ওই দিন ওই গ্রুপে দেওয়া যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি দারাজের মিস্ট্রি বক্সের পেজে চলে আসবেন। মিস্ট্রি বক্সের পেজে আসার পর যদি এরকম ইরোর বা ট্রাই এগেন দিতে থাকে তাহলে এই ট্রাই এগেনের উপর বারবার ক্লিক করবেন। যদি ইরোর দেয় ব্যাকে এসে আবার ওই পেজে যাবেন। তো বারবার এরকম ট্রাই এগেনের উপর টাচ করতে করতে একটা সময় দেখবেন মিস্ট্রি বক্সের পেজটা ওপেন হয়ে গিয়েছে। এবং মিস্ট্রি বক্স যে কয়টা সময় দিবে, যদি ধরুন 4টার সময় বা 3টার সময় দিল, তো 3টার সময় যদি দেয় এই যে ট্রাই এগেনে বারবার ক্লিক করা, এইটা আপনি 5 মিনিট আগে থেকে অর্থাৎ 2:55 থেকে এই কাজটা করতে থাকবেন। আর 3টা বাজার আগে অর্থাৎ 2:55 থেকে যদি এই পেজে কোনো কিছু শো না করে তাহলে আপনি বারবার ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে থাকবেন। 3টার সময় দেখবেন এখানে মিস্ট্রি বক্সটা শো করে গিয়েছে, নিচে বাই নাও অ্যাড টু কার্ট অপশন শো করবে, তখন বাই নাওতে ক্লিক করে দিবেন দ্রুত। আর বাই নাও অপশন না দেখে যদি এই জায়গাটা এরকম অ্যাড টু উইশ লিস্ট দেখায় সেক্ষেত্রে জাস্ট এভাবে টান দিবেন উপর থেকে নিচের দিকে দিয়ে এই পেজটা রিফ্রেশ করতে করতে একটা সময় এরকম বাই নাও চলে আসবে। বাই নাও চলে আসলে আর রিফ্রেশ না করে সাথে সাথে বাই নাওতে ক্লিক করে দিবেন এবং প্লেস অর্ডার ক্লিক করবেন। এই পেজে দেরি না করে আবার ব্যাকে এসে আবার বাই নাওতে ক্লিক করে আবার প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারের বাম পাশে যদি 0 দেখায় টাকার সংখ্যা আবার ব্যাকে এসে আবার বাই নাওতে ক্লিক করবেন। এই প্রসেস বারবার করতে থাকবেন। একটা সময় প্লেস অর্ডারের বাম পাশে দেখবেন টাকার অঙ্ক দেখাচ্ছে, সাথে সাথে দেরি না করে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন, আবার ব্যাকে যাবেন। এইভাবে বারবার ট্রাই করতে থাকলে আপনি বেশ কয়েকটা একসাথে অর্ডার করে ফেলতে পারবেন। পেমেন্ট পেজে নিয়ে যাওয়ার পরেও আপনি পেমেন্ট করবেন না, ওটা পরবর্তীতে করা যাবে। সো এই যে প্রসেসটা দেখালাম, বারবার বাই নাওতে ক্লিক করব এবং প্লেস অর্ডারে ক্লিক করব। যখনই এই প্লেস অর্ডারের বাম পাশে 0 সংখ্যাটার জায়গায় টাকার সংখ্যা দেখাবে সাথে সাথে কিন্তু প্লেস অর্ডারে ক্লিক করে আবার ব্যাকে চলে এসে বাই নাওতে ক্লিক করব। এই প্রসেসটা আপনাকে বারবার এভাবে করে যেতে হবে, তাহলে অনেকগুলো মিস্ট্রি বক্স কিন্তু অল্প সময়ের মধ্যে নিয়ে নিতে পারবেন। আরেকটা টিপস দিব ভিডিওর একেবারে শেষে, সে পর্যন্ত দেখতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনোভাবেই মিস্ট্রি বক্স নিতে পারবেন, যখনই মিস্ট্রি বক্স দিবে তখনই নিতে পারবেন। বর্তমানে বাই নাওতে ক্লিক করার পর এখানে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে মিস্ট্রি বক্স কিনতে গেলে যেখানে কন্টিনিউ একটা অপশন আসছে কনফার্মেশন চাচ্ছে, এই যে এই সমস্যার দূর করার উপায় রয়েছে। এইটা একই অর্ডার বারবার করতে থাকলে আসে, সেক্ষেত্রে আপনি জাস্ট একবার এই প্লেস অর্ডার ক্লিক করার পর প্রথম একবার এই অর্ডার করে ফেলেছেন, আবার এই একই জিনিস অর্ডার করতে যাচ্ছেন, তখন এখানে টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে। টিকমার্কটা দিয়ে তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করলে এই জিনিস আর আপনার সামনে আসবে না। একবার এই কাজটা করে দিতে পারলে আর কোনোবারই অর্ডার করার সময় ওই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। সো এরপর থেকে বারবার আপনি বাই নাও এবং প্লেস অর্ডার ক্লিক করতেই থাকবেন এভাবে যতক্ষণ পর্যন্ত মিস্ট্রি বক্স লাইভে থাকবে ততক্ষণ। এর মধ্যে আপনি বেশ কয়েকটা নিতে পারবেন। আরেকটা টিপস দিয়ে রাখি, যারা এই 3টার সময় ধরুন মিস্ট্রি বক্স দিল, আপনি 3টার সময় মিস করে ফেলেছেন, তখন আপনি 3:30টার সময় আবার ট্রাই করবেন। 3:26 থেকে 3:35 পর্যন্ত এই সময়টায় বেশ আরও অনেকগুলো মিস্ট্রি বক্স লাইভ হয়, কারণ অনেকে এই 3টার সময় ধরুন মিস্ট্রি বক্স দিয়েছে তখন পেমেন্ট করতে পারেনি, অর্ডার করেছে ঠিকই কিন্তু পেমেন্ট করতে পারেনি, যে কারণে মিস্ট্রি বক্স ক্যান্সেল হয়ে যায়। আর ওই ক্যান্সেল হওয়া মিস্ট্রি বক্সগুলো আধা ঘন্টা পরে আবার স্টকে আসে, লাইভ হয়, এবং ওই সময় আপনি ওই মিস্ট্রি বক্সগুলো অর্ডার করে নেবেন খুব সহজে। এখন এইবার কিন্তু স্টকে বেশ কম রয়েছে মিস্ট্রি বক্স, মাত্র 5000 রয়েছে, তার মধ্যে কিন্তু অলরেডি 2টা নিয়ে নিচ্ছে। আরগুলো পরে ট্রাই করবো, জাস্ট এই 2টা পেমেন্ট করে নিয়ে আগে, কারণ পেমেন্ট না করলে আধা ঘন্টার মধ্যে এই মিস্ট্রি বক্স 2টা ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু অফিসিয়াল মিস্ট্রি বক্স আগে পেমেন্ট করতে হয়, সেলার মিস্ট্রি বক্স হলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যেত। তো এভাবে বারবার বাই নাওতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত মিস্ট্রি বক্স স্টকে থাকে। আর এই বাই নাওর পেজ থেকে কিন্তু কোনোভাবে ব্যাকে যাবেন না, ব্যাকে গেলে কিন্তু এই জায়গায় আবার অ্যাড টু উইশ লিস্ট চলে আসবে। সো একবার বাই নাও এবং অ্যাড টু কার্ট আসলে ওইখান থেকে আর ব্যাকে একবারও যাবেন না। সো দেখেন আমরা কিন্তু অলরেডি আরেকটা অর্ডার করে ফেলেছি ইতোমধ্যে। আর বাই নাও পেজে একবার আসতে পারলে আর একবারও রিফ্রেশ করবেন না এই পেজটা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে টান দিয়ে যে রিফ্রেশ করছিলাম প্রথম দিকে ওই কাজটা করবেন না। ওই কাজ করলেই কিন্তু বাই নাও এবং অ্যাড টু কার্ট চলে যায়, ওখানে অ্যাড টু উইশ লিস্ট
চলে আসবে, তখন আবার ওই বারবার আপনাকে রিফ্রেশ করতেই থাকতে হবে। সো একবারও বাই নাও অপশন আসার পরে আপনি আর কোনোভাবেই ওই পেজটা রিফ্রেশ করবেন না, বারবার বাই নাওতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করবেন, দেখবেন বেশ কয়েকটা অর্ডার করতে পেরেছেন আপনি অল্প সময়ের মধ্যে। এখন চলুন আমরা পেমেন্ট করতে হয় কীভাবে সেটা দেখে নেই, নাহলে আমাদের কিন্তু আবার সময় শেষ হয়ে যাবে। এবং প্রতি 2-3 মিনিট পরপর 5 মিনিট পরপর বিকাশ দিয়ে পেমেন্ট করা যায়। আপনি একসাথে অনেকগুলো মিস্ট্রি বক্স কিন্তু বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন না, কারণ একই সমপরিমাণ টাকা বিকাশে যদি আপনি একবার পেমেন্ট করার পর কয়েক মিনিটের মধ্যে আবার ওই একই সমপরিমাণ টাকা পেমেন্ট করতে যান, তাহলে কিন্তু তারা আসলে ওই টাকাটা নেয় না বা বিকাশ ওই টাকাটা আসলে পরিশোধ করতে দেয় না। সো এই কাজটা করার জন্য আপনি চাইলে নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন। নগদে আপনি যত খুশি ততবার একই সমপরিমাণ টাকা পেমেন্ট করতে পারবেন এই দারাজের মিস্ট্রি বক্সের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। তো যাই হোক, আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব আজকে। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি। এই পেজে আমরা বারবার এরকম ট্রাই করতে করতে যখন আমরা মনে করবো আর মিস্ট্রি বক্স নিব না, তখন এখান থেকে ব্যাকে ফিরে আসতে হবে এবং দারাজের হোম পেজে চলে আসতে হবে। এখন আমরা দারাজে যে পেমেন্ট করতে বাকি রেখেছি মিস্ট্রি বক্স অর্ডার করে, সেগুলো পেমেন্ট করবো। এর জন্য হোম পেজে আসার পর নিচে এই যে অ্যাকাউন্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করব। একটু উপরে যদি খেয়াল করি তাহলে ভিউ অল অর্ডারস নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। তো হোম পেজে এসে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে ভিউ অল অর্ডারস নামের এই অপশনটাতে ক্লিক করলে আমাদের যতগুলো অর্ডার রয়েছে সবগুলো এখানে শো করবে। এবং এইখান থেকে আমরা যেটা পেমেন্ট করতে চাচ্ছি সেটার নিচে যদি খেয়াল করেন দেখেন পে নাও নামের একটা অপশন রয়েছে, এটার উপর টাচ করে দিব। এরপর এখান থেকে বিকাশ, নগদ এগুলো অ্যাড করার অপশন রয়েছে, আমরা বিকাশ অপশনে টাচ করে দিলাম, পে নাও অপশনের উপর টাচ করে দিলাম। এবং কিভাবে নগদ অ্যাড করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নগদ অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন। তো এইখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন, আপনাদের বিকাশ নাম্বারটা। বিকাশ নাম্বার বসে কনফার্ম অপশনে টাচ করার পরে এই পেজটায় নিয়ে আসবে এবং এই সময় আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেখানে একটা কোড যাবে, ওই কোডটা এই বক্সে বসিয়ে দিতে হবে। দারাজের এই সাইটটা সম্পূর্ণ নিরাপদ এবং দারাজ একটা বিশ্বস্ত ওয়েবসাইট। সো এইখানে নিশ্চিন্তে আপনারা পেমেন্ট করতে পারেন এই প্রসেস ফলো করে। বাংলাদেশের যতগুলো ওয়েবসাইটে বিকাশ দিয়ে পেমেন্ট করতে হয় সবগুলো এই একইভাবেই পেমেন্ট করতে হয়। সো এইটা পুরোপুরি সিকিউর এবং এইখানে নিশ্চিন্তে আপনারা এই কোডটা বসিয়ে দিতে পারেন। সো ফোনে যে SMS-এ কোড যাবে সেই কোডটা বসিয়ে দেওয়ার পর আবার কনফার্ম অপশনের উপর টাচ করে দিবেন এবং টাচ করে দেওয়ার পরপরই আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে এবং এই পেজে মূলত আপনার এই দারাজে বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করা কনফার্ম হয়ে যাবে, এইটা শো করবে। তো এখানে ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে, স্পিডের উপর নির্ভর করে সময় নিবে, লোডিং নিবে। তারপরে দেখেন এইখানে বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে। বিকাশ নাম্বারের উপর টাচ করে এটাকে সিলেক্ট করে পে নাও অপশন নিচে এইখানে টাচ করে দিবেন। এর পরবর্তীতে আরেকটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর আরেকটা পেজে নিয়ে যাবে। এইখানে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে। এটা কিন্তু বিকাশের ওয়েবসাইট, সো এইখানে নিশ্চিন্তে আপনারা এই কাজটা করতে পারেন, কোনো চিন্তা করার কারণ নেই, কারণ বিকাশের ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট করছেন দারাজকে। বিকাশ জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে দারাজকে দিয়ে দিবে। সো পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে টাচ করে দেওয়ার পরপরই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এখানে একটা মিস্ট্রি বক্স অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে, কিন্তু এর পরপরই যদি আমি আরেকটা মিস্ট্রি বক্স পেমেন্ট করতে যাই বিকাশ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার পেমেন্টটা বিকাশ থেকে দারাজ নিবে না, কারণ একই সমপরিমাণ টাকা পরপর দুইবার বিকাশ থেকে পরিশোধ করা যায় না। আমি দেখাচ্ছি আপনাদের একই প্রসেস ফলো করে আরেকটা মিস্ট্রি বক্স আমরা যদি এই একই বিকাশ থেকে পরিশোধ করতে চাই, তাহলে পে নাওতে আমি যখন দিলাম এর পরবর্তীতে এখানে যদি পিন নাম্বারটা দেই, এরপর আমরা কনফার্ম অপশনে যদি টাচ করে দেই, তাহলে কিছুক্ষণ এখানে লোডিং নিবে এবং এরপরে বোঝা যাবে আসলে টাকাটা নিচ্ছে কিনা দারাজ। একই পরিমাণ টাকা যদি দুইবার দিতে চাই, এখানে প্রসেসিং রয়েছে, দেখেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ টাকা নেয়নি এবং এইভাবে মূলত আমরা পেমেন্ট করতে পারবো না। সো আপনাকে 5 মিনিট পর পর বিকাশ থেকে পেমেন্ট করতে দিবে দারাজ, যদি আপনি একই টাকার মিস্ট্রি বক্স নিয়ে থাকেন তাহলে। সেক্ষেত্রে আপনি নগদ ইউজ করলে আর এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। তো 5 মিনিট পরে আমরা বিকাশ দিয়ে আবার পেমেন্ট করলাম এবং পরবর্তী মিস্ট্রি বক্সটা আমরা অর্ডার কনফার্ম করতে চাচ্ছি এখানে। সো লোডিং রয়েছে, এখন হয়তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু 5 মিনিট পরে আবার ফিরে এসেছি এবং এইটা অলরেডি কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে। সো আরও একটা মিস্ট্রি বক্সের অর্ডার কনফার্ম করে ফেললাম। একইভাবে আপনারাও কিন্তু পেমেন্ট করতে পারেন বিকাশ দিয়ে কিংবা নগদ দিয়ে। তবে নগদ দিয়ে পেমেন্ট করলে আপনাকে আর এই যে 5 মিনিট করে ওয়েট করা এইটা করতে হবে না, আপনি একসাথেই সবগুলো মিস্ট্রি বক্স পেমেন্ট করতে পারবেন একের পর এক। সো এই প্রসেস ফলো করে যদি আপনার মিস্ট্রি বক্স অর্ডার করতে গেলে ইরর দেখায় বা ট্রাই এগেন দেখায় তাহলে অর্ডার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন।